আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো সকালবেলা এই যে কিছুটা রাতের ভাত রয়ে গিয়েছে, ওদের আব্বু তো খায় না, সকালে আমি আর মেয়ে খাবো, তো যার কারণে ডিম ভেজে নিচ্ছি। আর এদিক দিয়ে কিছুটা ছাগলের মাংস ছিল, সেটা সকালে গরম করে নিলাম। আর ছেলে গিয়েছে আম্মুর সাথে আম্মুদের বাসায়। এই যে তিনি নানা বাড়ি থেকে এসে যে এখানে বসেছে। আপনার নান কোথায় গেছে? নান বাই গেছে। এখন আপনি কি খেতে চান সকালে? ম্যাগি খেতে চান? ও, তাহলে ম্যাগি রান্না করি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বাবা। এই যে তার জন্য হচ্ছে নুডলস সিদ্ধ দিয়ে দিয়েছি। তারপরে একটু জিজ্ঞাসা করলাম, ও নুডলসের কথাই বলবে, কারণ ও এটাই পছন্দ করে। আর সকালে বেশিরভাগ সময় সুজি অথবা নুডলস, ওটস রান্না করে খাওয়াতাম আগে, এখন টোটালি ওটস খেতে যাচ্ছে না, যার কারণে নুডলস অথবা সুজি খাওয়ানো শুরু করেছি আবার। মা আর মেয়ে এই যে বসে পড়েছি। ভাত শুকনা ছিল, এখন মেয়ে বলছে যে ডিম ভাজি দিয়ে খাবো, তো ভাতে পানি দিয়ে দিই। তো পান্তা ভাত, ডিম ভাজি, আর সাথে এই যে হচ্ছে ছাগলের মাংস, এগুলো দিয়ে খাবো। কি বাবা? পুতুল তোমার আপা রং করেছে। যাও যাও, ওইদিকে যাও। যাও, ওখানে বস। দুপুরে রান্না করব, তাই ডাটা নিতে এসেছি। এই জমির ডাটাগুলো অনেক ছোট, প্রচুর পরিমাণ রোদ, কিছু দেখা যাচ্ছে না, কি অবস্থা। এই পাশের ডাটাগুলো অনেক ছোট ছোট, আর নিচের জমির ডাটাগুলো একটু বড় হয়েছে, তো নিচ থেকে উঠাবো। বেশি উঠানো লাগবে না, 2-3টা উঠালে হয়ে যাবে। এই যে এখান থেকে উঠাবো। এই যে উঠিয়ে নিয়েছি, মাত্র 5টা ডাটা উঠিয়েছি, বেশি উঠাইনি, আর একটু ছোট ছোট দেখে উঠিয়েছি। ছোট ডাটাগুলো হচ্ছে নরম লাগে, খেতে ভালো লাগে। আর আব্বু এই যে আবার বরবটি গাছ লাগিয়েছে। বরবটি এখনও ধরা শুরু হয়নি, ফুল আসা শুরু করেছে। এই যে 1-2টা ফুল আসছে, সব পাতাগুলো পোকায় খেয়ে ফেলেছে। তো প্রচুর রোদ, মাঠে আর দাঁড়াবো না, এখন বাড়ির দিকে যাচ্ছি। বাঁশ গাছের নিচে দিয়ে বাড়ির দিকে যাচ্ছি। এই যে দেখেন, এখানে হচ্ছে আমার আব্বুরা পুকুরে মাছের খাবার দেওয়ার জন্য একটা হাউস তৈরি করেছে। এখানে আমার দাদা ভাই যখন বেঁচে ছিল, তখন অতিরিক্ত গরম লাগলে এখানে এসে ঘুমাতো। তখন এই জায়গাগুলো অনেক পরিষ্কার ছিল, এখন আর অত বেশি পরিষ্কার নেই, সব নোংরা হয়ে গিয়েছে। আগে এখানে বসার জন্য সবাই পরিষ্কার করে রাখতো। ওই যে আমাদের পুকুর দেখা যাচ্ছে, পুকুরে প্রচুর পরিমাণ মানুষ গোসল করে, আমাদের এদিকের মানুষ সবাই পুকুরে গোসল করে। ডাটা কাটতে বসে গিয়েছি, আর ডাটাগুলো হচ্ছে আমি আসার সময় যে পাতা ছাড়িয়ে ফেলে দিয়ে এসেছি, আর পুকুর থেকে গুঁড়াগুলো খুব সুন্দর করে ধুয়ে এনেছি। রান্না শুরু করে দিয়েছি। প্রথমে হচ্ছে ডাটার জন্য মশলা কষিয়ে নিয়েছি, আর এখন খানিকটা চিংড়ি মাছ ছিলে রেখেছিলাম, ছিলে ধুয়ে নিয়েছি, এখন এগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর এদিকটাতে এই যে পাশে মাছ ভেজে নামিয়ে নিয়েছি। এখানে হচ্ছে ডাটাগুলো ছিলে নিয়েছি, ডাটার গোড়াগুলো সব এভাবে ছিলে নিয়েছি। আমরা হচ্ছে ডাটার গোড়া খাই, ডাটার গোড়াটা কিন্তু অনেক স্বাদ লাগে, এগুলো ডাটার তুলনায় কিন্তু মিষ্টি বেশি। আর ডাটার সাথে দেওয়ার জন্য এই যে কাঁঠালের বীজ আর আলুও কেটে নিয়েছি। কাঁঠালের বীজ ডাটার সাথে রান্না করলে অনেক স্বাদ লাগে। মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, এখন ডাটা দিয়ে দিচ্ছি, সাথে আলু আর কাঁঠালের বীজগুলো দিয়ে দিচ্ছি। ডাটাটা এই যে কষাতে দিয়ে দিয়েছি, আর
এই সাইড দিয়ে পার্শে মাছ রান্না করার জন্য মশলা কষিয়ে নিয়েছি। যেহেতু মাছ অল্প রান্না করব, তাই একেবারে ফ্রাই প্যানেই মশলাটা কষিয়ে নিলাম। ডাটা কষানো হয়ে গিয়েছে, আলু এবং কাঁঠালের বীজ সাথে ডাটা দুইটাই নরম হয়ে গিয়েছে। এখন একটুখানি ঝোল দিয়ে দেব। এই যে ডাটাটা রান্না করা শেষ হয়ে গিয়েছে, এখন আর নামাবো না, কড়াইতেই থেকে যাবে।